বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, বিভিন্ন জায়গার আরবদার এলাকার কৃষক ভাইয়েরা, মা বোনেরা, সকলকেই জানাচ্ছি আন্তরিকভাবে ধন্যবাদ। সকলকে ঈদের আগাম শুভেচ্ছা। আরেকটি কথা বলে রাখি, আজকে এই গারোর বাজার এখনও ঈদের কিন্তু বেশ 2 দিন বাকি রয়েছে। আগেই দেখা যাচ্ছে যে বাজারে কোনো রকম ব্যাপারই নেই। আমি দেখলাম যে আসলে অন্য যেদিন 6টা 7টার মধ্যে যেমন হুড়াহুড়ি করে পারাপারি করে মালগুলো বিক্রি হয়ে যায়, আজকে কিন্তু প্রায় 10টার মতন বাজে, এখনও কোনো রকম ব্যাপারই মনে হচ্ছে দেখা যাচ্ছে না। কিন্তু এরকমটা হওয়ার আসলে কথা ছিল না মনে হয়। এই পেঁপেগুলো কে আনছে না ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? পেঁপে আপনি আনছেন? দাম কেমন বলে? দাম বলে না। ওইখানে একজনদের জিজ্ঞাসা করলাম, বাইক ওই বাড়িতে নিয়ে যাচ্ছেন, বাড়িতে নিয়ে যাই করবেনটা কি? পাকা মাল তো, এটা তো ফালাইয়াও দেওয়া যাবে না, তাই না? দাম কিরকম বলে? বলছে কিছুই বলে নাই? হ্যাঁ, কোনো ব্যাপারে আসে নাই? তাহলে কি হবে? কাঁচা মাল এটা কি হবে? উপায় কি এখন? কিছুটা হয়েছে আগে। কিরকম দাম বিক্রি হয়েছে আজকে? হ্যাঁ, 800 টাকা মন। আর টপলেটি যেটা ছিল মানে দাম একদমই কম, মানে ব্যাপারই নেই বললে, ব্যাপারই নেই বললেই চলে না। আসল তেমন তো হওয়ার কথা ছিল না। ঈদের তো এখনো কয়েকদিন বাকি, তাই না? ব্যাপারী তো আসার কথা ছিল আজকে। হ্যাঁ, ব্যাপারী আসে না, এই জন্যই হয়তো সমস্যাটা হয়েছে। বিক্রি করা যেত আর কি, অবশ্যই। যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা আসলে যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন বা আশেপাশে অনেক ব্যাপারী রয়েছেন, এখনও কিন্তু বাজারে শেষ হয়নি। হয়তো এভাবেই চলবে 12টা 1টা পর্যন্ত। আসসালামু আলাইকুম ভাই, দাম বলে না নাকি? কিছুই বলে না, ব্যাপারই নেই, খুব কম। কত করে বলে? এক ক্যারেট এখানে 20 কেজি হবে, মানে 25 কেজি। 25 তো অনেক পেঁপে আছে। কেন আজকে ব্যাপারই নেই নাকি? খুবই কম। হ্যাঁ, খুবই কম। আসলে ঈদের তো অনেক দিন বাকি আছে। এটা কয়টা পর্যন্ত বিক্রি করবে? বাজারে আসতে থাকবে মাল? কারণ এটি তো বিক্রি হইতেছে না, তাই না? আসে কি করে? হয়তো এমনি যদি কেউ আসে যোগাযোগ করে তাহলে নিতে পারবে, তাই না? এমনি আসলে যোগাযোগ করে নিতে পারবে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা দেখতে পাচ্ছি যে অনেক পেঁপে রয়েছে, এদিকে অনেক গাড়িতে পেঁপেগুলো রয়েছে। হয়তো আজকে কোনো রকম ব্যাপারই নেই বললেই চলে, কিন্তু পেঁপে আসছিল, অসংখ্য পেঁপে আসছিল মনে হচ্ছে বাজারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। এটা তো টপলেডি পেঁপে নাকি? এটা কি বিক্রি করা যাচ্ছে আজকে? দাম কম। কিরকম বলতেছে? বিট কইতেছে 2000 টাকা। মানে বিট 2000 টাকা? তার মানে এখানে কতগুলো পেঁপে হবে? 8 মনের মতন আছে। 8 মনের মতন? তা 8 মন পেঁপে যদি হয় 2000 টাকা, এটা তো আসলে কিরকম কথাটা? মানে নিজেরই আসলে খারাপ লাগতেছে। যে পেঁপের দাম আপনার 2500-3000 টাকা প্রতি বাজারে যাচ্ছে, আর আজকে আপনার 8 মন 9 বা 7 মন 8 মন পেঁপে যদি কয় 2000 টাকা, তাহলে কত টাকা পণ করবো? আসলে তো এরকম হওয়ার কথা ছিল না। যে ঈদের তো এখনো অনেক বাকি আছে, তাই না? ব্যাপারে আসলে কিন্তু মাল বিক্রি করা যাইতো বা নিতে পারতো। যাই হোক, আসলে অনেকটাই কষ্ট লাগলো আপনাদের কথাটা শুনে। এক গাড়ি তো ফেরত গেছে নাকি? চলে গেছে। এটা কি গরুরে খাওয়াবার জন্য না কি করবে? হয়তো ঢাকা না, যাদের লাইন কাট আছে এরাই হয়তো ঢাকায় পাঠাইতে পারবে, তাছাড়া তার পাঠানো সম্ভব না, তাই না? যাই হোক, ধন্যবাদ। দেখি আমরা দেখেন, আজকে দেখা যাচ্ছে যে যেমন বাজারে সবজি নেওয়ার মতন লোক নেই। অসংখ্য আদাও এসেছিল বাজারে, মনে হচ্ছে যে আসলে কেনার মতন লোক নেই। তা আমি কিন্তু প্রতি সপ্তাহে বা 15 দিনে, 1 মাসে হলেও একদিন হলেও বাজারে আসি আমরা। কিন্তু আজকে যে কৃষকের মনে যে আসলে অনেকটাই আবেগ রয়েছে,
কারণ আমি পেঁপে বাজারে গিয়েছিলাম, দেখেছি যে অনেকেই পেঁপেগুলো বাজারের থেকে ফেরত নিয়ে যাচ্ছে। এদিকে আদার বাজারও এমন একটি অবস্থা। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ভালো আছি। এই আদা কি বিক্রি করার জন্য আনছিলেন? হ্যাঁ, বিক্রি করার জন্য। বিক্রি করা যাচ্ছে না নাকি? না, গায়ক নাই। গায়ক নাই মানে ব্যাপারী আসে নাই আজকে নাকি? ব্যাপারই নেই। আজকে কিরকম দাম বলতেছে জি? 2800। আর অন্য দিন 4000। আমাদের বাংলাদেশে তো আদা অনেক দাম ছিল এক সময়, তাই না? এখন তো দেখা যাচ্ছে যে ভারতের থেকে কিছু আদা বাংলাদেশে আসার কারণে হয়তো দাম অনেকটাই কমে গেছে। বাংলাদেশে আদার আনু না, বাংলাদেশের আদা মান কমে গেছে, তাই না? দামও কমে গেছে, মানও কমে গেছে। তাতে আপনাদের এই বাজারে কিরকম আদা আসে? কত মন আদা আসে? আদা আছে প্রচুর, 100-200 মন আদা উঠে প্রতি বাজারে 1 থেকে 200 মন আদা এই বাজারে আসে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমরা আরো একটু তথ্য নিব, দেখি এর দাম বলতেছে ভাইজান। আজকে দাম নেই নাকি? 15 কেজি 1100 টাকা দাম। তাহলে অনেকটাই কম দেখা যাচ্ছে। যে আমরা আর একটু সামনের দিকে চলে যাই, দেখতেই পাচ্ছেন যে অনেক আদা আছে। 100-200 মন আদা কিন্তু এই বাজারে এসে থাকে। বা পঞ্চমুখী কচুর জন্য বিখ্যাত একটি বাজার। কিন্তু আজকে আসলে কৃষকের মনটা অনেকটাই খারাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আদা আনছেন? দাম কেমন আজকে? 3200-3400 টাকা মন মাত্র। তাতে আপনাদের এই বাজারে কিরকম আদা আসে? আপনাদের এই বাজারে আদা আসে কেমন? কত মন আদা আসে? না, আজকে তো কম, কিন্তু আসে কিরকম? 1-200 মন আসে। হ্যাঁ, এখন তো রোপণের সময় এসে গেছে নাকি? এখন এই করা যাবে। আপনাদের বাজারটা আসলে কি বারে লাগে মূলত? রবিবার আর বুধবার। মূলত এই যে আদার বাজারটা আপনার কটার থেকে শুরু হয়? আদা বা কচুর সকাল 7টা থেকে শুরু। সারাদিনই বিক্রি হবে এভাবেই? পাইকারি বাজার তো। হ্যাঁ, 12টা মানে সকাল থেকে 8টা 7টা 8টায় থেকে 2টা পর্যন্ত বিক্রি করা চলে, তাই না? যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। দেখি আমরা একটু পঞ্চমুখীর কচুর বাজারটা একটু দেখবো আজকে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছেন? দাম কেমন বলে আজকে? প্রচুর দাম আজকে 800, 900, 1000। এটা কি এখন তো রোপণের সময়, এখন তো কিছুটা বাড়ার কথা নাকি? ভাড়ার কথা তো বাড়তেছে না তো। কিন্তু এই বছর আর মনে হয় বাড়বে না, সম্ভাবনা নেই। এখন রোপণ করা যাবে, তাই না? হ্যাঁ, পুরাটাই ধরা। আসলে ব্যাপারীরাও তো ধরা, অনেক মাল কিনে রাখছে ধরা হিসাবে। যাই হোক, ধন্যবাদ সকলকেই। দেখি আমরা। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? কলা আনছিলেন নাকি? এটা কি জ্বরে পড়ছে নাকি এমনি কাটছেন? জ্বর হয়েছিল, এমনি দিয়ে কাটছি। হ্যাঁ, আপনাদের এই দিকে কিরকম জ্বর হয়েছে? ভালো জ্বর হয়েছে। ভালোই জ্বর হয়েছে। আজকে দাম কেমন তাতে? আজকে দাম একবারে কম। যে কলাটা 300 টাকা থেকে নিচে, এটা 150-100। না, এখনো তো ঈদের 2 দিন বাকি আছে, তাই না? 2 দিন হতে পারে বা 3 দিনও হতে পারে, সেটা আল্লাহ পাকি ভালো জানে। আজকে সর্বোচ্চ দাম কেমন বলছে? আজকে সর্বোচ্চ দাম 200 টাকা। 200 টাকা। আর রমজান মাসে? রমজান মাসে এর দাম ছিল 500 টাকা আগে। 500 টাকার মতন ছিল। তাতে কি যে আপনার ঈদের পরেও কি আপনাদের এই বাজারটা প্রতিদিন হবে কিনা? হবে ইনশাল্লাহ। তাতে কলা আপনাদের কাছে কিরকম আছে? প্রচুর কলা আছে। আজকেও তো অনেক কলা আসছিল নাকি? বিক্রি হয়ে গেছে? অনেক বিক্রি হয়ে গেছে, অনেক গাড়িও ভরেছে দেখেছি আমি আর একটু কথা বলবো যে দেখি এইদিকে। যাই হোক, ধন্যবাদ ভাইজানকে। আমি একটু কথা বলতে চাই সভাপতি সাহেবের কাছে, যে যেহেতু বাজারটা। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাইজান? এই যেহেতু মাহে রমজান চলে গেল, সামনে ঈদ, তাই না? হয়তো 2 দিন হতে পারে, 3 দিন পরেও হতে পারে ঈদ। যেহেতু হাতের সময় রয়েছে, আপনি যেহেতু বাজারের সভাপতি, আমরা এর আগেও অনেক পরিচয় দিয়েছি। প্রথমে আপনার নামটা একটু বলেন। মোহাম্মদ শাহিদুল ইসলাম। মোহাম্মদ শাহিদুল ইসলাম ভাই,
আপনি তো বলেছিলেন যে আপনাদের এই বাজারটা একদম বিরতিহীনভাবে চলতেছে রমজান মাসে। এখন রমজানের পর আপনাদের বাজার কি বিরতিহীনভাবে চলবে কিনা? চলবে। তাহলে যেহেতু সামনে ঈদ, আপনাদের বাজার থেকে অনেক ব্যাপারীরা কলা নিয়েছে, আপনার সাথে অনেক ব্যাপারীর সাথে পরিচয় আছে, তাদের সম্পর্কে একটু কি বলবেন আপনি? পরিচয় আছে, আমাদের আশা আছে, ভালো হ্যাঁ, যারা আছে, জি জি, আমরা যত সহযোগিতা করার হ্যাঁ, হ্যাঁ। বলি কইরাও দেই। আপনি কি সকল আপনার যে পাইকার পত্র আছে বাজারে যারা আসে তাদেরকে কোনো রকম শুভেচ্ছা বা অভিনন্দন জানাবেন কিনা? রমজান মাস চলে গেল, সকলেই আপনার কাছে মাল নিয়েছে। সকলে নিয়েছে, এখন নিজে তো অনেকই অভিনন্দন জানাই, আর বলেও গেছে আমরা আমরা আচ্ছা আচ্ছা, তখন আবার ঈদের পরে আর আসবো বলে তো ভাই, তখন তো আইসা যে ধরে মাল হচ্ছে দেখে পছন্দ নেই করে ঘুরেও গেছে, আচ্ছা আচ্ছা, এই মালই যেমন চলবো না, আচ্ছা। পরে আবার চলবো ইনশাল্লাহ। তাতে কি ঈদের পরে আসবে তারা বলছে? ঈদের পরে আসবে আর। তাহলে কি আপনাদের বাজারটা কি বিরতিহীনভাবে চলবে? ইনশাল্লাহ, ইনশাল্লাহ চলবে। যাই হোক, ধন্যবাদ। আমরা আর 2-4টা কৃষকের সাথে কথা বলবো। আজকে ভিডিওটা বেশি লম্বা করছি না, কারণ যেহেতু আজকে আর কয়েকটা দিন, হয়তো 1 থেকে 2 দিন বাকি রয়েছে, তারপরে কিন্তু ঈদ হয়ে যাবে। আসসালামু আলাইকুম। এটা কি বিক্রি হয়েছে ভাই? আসসালামু আলাইকুম, কেমন আছেন? বিক্রি হয় নাই কেন? ব্যাপারী নেই আজকে নাকি? হ্যাঁ, এখনো তো ঈদের কয়েকদিন বাকি আছে, তাও ব্যাপারী নেই। কিরকম দাম বলছিল? কেমন কেমন বলছিল ভাই? দাম বলছে ভাই? দাম বলছিল কত করে বলছে? হ্যাঁ, 150 টাকা মাত্র। এত জরে পড়া কলা না নাকি? এত ভালো কলা ছিল। হ্যাঁ, দাম অনেকটাই কম। যাই হোক, হয়তো ঈদের পরেও এভাবেই বিরতিহীনভাবে চলবে বাজার। আমরা ভিডিওটা লম্বা করছি না, আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।